রাতে ঘুমানোর আগে এই ছোট্ট হনুমানজির মন্ত্র জপ করলে ফেরে সৌভাগ্য, কেটে যায় অর্থ কষ্ট। বলা হয় এই ছোট্ট হনুমানজির মন্ত্রের কাজ খুব দারুণ, 1 মাসের মধ্যেই পাওয়া যায় ফল, কেটে যায় জীবনের দুঃখ কষ্ট। জানুন, রাতে ঘুমানোর আগে এই মন্ত্র 3 বার জপ করুন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের সৌভাগ্য ফিরবে এবং অর্থভাগ্যে উন্নতি হবেই হবে। আজকের এই ভিডিওতে আমরা স্পষ্টভাবে জানিয়ে দেব রাতে ঘুমানোর আগে কোন কাজগুলো করলে আপনাদের অর্থাভাব থাকবে না। একই সাথে একটি মন্ত্র সম্বন্ধেও আপনাদের জানাবো যা আপনাদের সৌভাগ্য ফেরাবে। শাস্ত্র মতে হনুমানজি হলেন এই কলিযুগের একজন জাগ্রত দেবতা। কেউ যদি ওনাকে ভক্তি, শ্রদ্ধা এবং আন্তরিকতার সাথে স্মরণ করেন তাহলে হনুমানজি সেই ভক্তের দুঃখ, দুর্দশা, কষ্ট, অর্থাভাব সবকিছু দূর করেন। হনুমানজির অপর নামই হলো সংকটমোচন। তিনি আমাদের সকল প্রকার সংকট থেকে রক্ষা করে থাকেন। এ কথা ঠিক যে আপনার উপর যদি হনুমানজির আশীর্বাদ পড়ে তাহলে সমস্ত দুঃখ কষ্ট মিটে যাবে। কিন্তু কিভাবে হনুমানজিকে প্রসন্ন করবেন জানেন কি? হনুমানজি বা বজরংবলীকে যদি সত্যিই প্রসন্ন করতে চান তাহলে আজ আমি আপনাদের সাথে একটি উপায় শেয়ার করতে চলেছি। সর্বদাই হনুমানজির কথা স্মরণ করবেন, তার কাছে নিজ মনস্কামনা জানাবেন মনে মনে। আমরা এটা চাই, ওটা চাই, অর্থাৎ আমার গাড়ি চাই, বাড়ি চাই, এভাবে কখনোই বলবেন না। বলবেন, প্রভু তোমার দয়াতে আমি যা পেয়েছি তা আমার কাছে যথেষ্ট, আমার পাশে থেকো, আমার জীবনযাত্রাকে সহজ করে তুলো। এইভাবেই আপনার মনস্কামনা হনুমানজিকে জানাবেন। উনি নিশ্চয়ই আপনার মনস্কামনা পূর্ণ করবেন। হনুমানজিকে যদি আপনারা পেতে চান তাহলে প্রভু শ্রীরামকে আপনাদের কিন্তু যথাযথ সম্মান করতে হবে, কারণ প্রভু রাম ছাড়া হনুমানজি অসম্পূর্ণ। যেখানেই প্রভু শ্রীরাম সেখানেই বজরংবলী সর্বদাই বাস করেন। অতএব প্রভু শ্রীরামকে অবশ্যই শ্রদ্ধা করবেন। দেখবেন শ্রীরামের সাথে সাথে হনুমানজিরও আশীর্বাদ লাভ করবেন আপনি। হনুমানজি হলেন অষ্টসিদ্ধি এবং নববিধির মালিক। তাই আপনার জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, সেক্ষেত্রে আপনি যদি পবিত্র মনে হনুমানজির নাম জপ করেন, ওনাকে স্মরণ করেন, তাহলে উনি আপনার সমস্ত সমস্যা কাটিয়ে দিতে সক্ষম। শুরুতেই আমরা জানিয়েছিলাম এই ভিডিওতে যে আমরা জানাবো রাতের বেলায় ঘুমানোর আগে কোন কোন কাজগুলি করা উচিত। আসুন তাহলে জেনে নেওয়া যাক। প্রথমত, রাতে ঘুমানোর আগে আপনাদের সদর দরজার সামনেটা পরিষ্কার করে রাখুন, যেন কোনো মতেই দরজার সামনে নোংরা আবর্জনা পড়ে না থাকে। এমনটা হলে আপনার গৃহে বাস্তুদোষ সৃষ্টি হতে পারে, মা লক্ষ্মী আপনার গৃহে কখনোই প্রবেশ করবে না। দ্বিতীয়ত, সূর্য অস্ত যাওয়ার পর কাউকে কোনোভাবে কোনো কিছু দান করবেন না। দান করা মহৎ কাজ, কিন্তু তা সত্ত্বেও রাতের বেলা কাউকে কোনো কিছু দান করবেন না, কারণ এতে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হবেন। আসুন এবারে জেনে নেওয়া যাক যে রাতের বেলায় ঘুমোতে যাওয়ার পূর্বে কোন মন্ত্র 3 বার জপ করা উচিত। রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনারা যদি বীর বজরংবলীর 12টি মন্ত্র জপ করতে পারেন তাহলে এটুকু নিশ্চিত যে কিছুদিনের মধ্যেই জীবনে এমন ফল পাবেন যা হবে চোখে পড়ার মতো। 12টি নামই আপনি জপ করতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে। মন্ত্রটি হলো ওম শ্রী হনুমতে নমঃ, ওম শ্রী অঞ্জলি সুতায় নমঃ, ওম বায়ুপুত্রায় নমঃ, ওম মহাবলায় নমঃ, ওম রামেষ্ঠায় নমঃ, ওম ফাল্গুনায় নমঃ, ওম পিঙ্গসায় নমঃ, ওম অমিত বিক্রমায় নমঃ, ওম উদ্ভিধি বিক্রমনায় নমঃ, ওম সীতা শোক বিনাশায় নমঃ, ওম লক্ষণায় প্রাণদাত্রে নমঃ, ওম দশগ্রীব বশায় নমঃ। এই হলো হনুমানজির 12টি নাম। এই নামগুলি রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি যদি জপ করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে সৌভাগ্য নেমে আসতে খুব দেরি করবে না।